আমাদের সালাফরা তাদের আমল গোপন করার ব্যাপারে খুবই সতর্ক থাকতেন। এমনকি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের আমরা রেওয়ায়েত পাই যে তারা তাদের আমলে যাতে লৌকিকতার ছাপ না দেখা যায় তাই তারা আমল খুবই গোপনে করতেন। এমনকি একজন তাবি ছিলেন, বিখ্যাত তাবি, তিনি ইবনু হুসাইম রাহিমাহুল্লাহ। তার ব্যাপারে এমন রেওয়ায়েত পাওয়া যায় যে তিনি মসজিদে তিনি ফরজ ব্যতীত অন্য কোনো আমল কখনো করতেন না। অর্থাৎ তিনি যত নফল ইবাদত করতেন, যত কোরআন তেলাওয়াত করতেন, সব বাসায় গিয়ে করতেন, যাতে মানুষজন তাকে দেখে না বলে যে সে অনেক বেশি বুজুর্গ। এমনকি সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ তার ব্যাপারে একটা রিওয়ায়াত করেন যে ইবনে হুসাইমের দাসী তিনি বলেন যে ইবনে হুসাইম সব আমলই গোপনে করতেন। এমনকি তিনি কোরআন তেলাওয়াত করার সময়ও কেউ তার সাথে যদি সাক্ষাৎ করতে আসতো তখন তিনি কাপড় দিয়ে কোরআনকে লুকিয়ে ফেলতেন, যেন লৌকিকতার ব্যাধিতে তিনি আক্রান্ত না হন, এবং যে তার সাথে সাক্ষাৎ করতে এসেছে সে যাতে এই ধারণা না করে যে সে খুব বেশি কোরআনের সাথে লেগে থাকে বা কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, বা তার দিনদারিতা তিনি গোপন করতে চাইতেন। তো এই ছিল ইবনে হুসাইমের আমল। ইবনে হুসাইম রাহিমাহুল্লাহ তিনি নিজে বলেছেন যে আমল আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয় না তা কোনো কাজেই আসে না। অর্থাৎ আমল করার জন্য দুইটা জিনিস প্রয়োজন। এক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমলটা করতে হবে, অর্থাৎ ইখলাস থাকতে হবে। দুই হচ্ছে ওই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করতে হবে। যদি কোনো আমল আল্লাহর জন্য করা না হয় তাহলে সে আমল বাতিল বলে গণ্য হবে। তাই ইবনে হুসাইম রাহিমাহুল্লাহ এই কথাই বলেছেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া যদি কোনো আমল করা হয় তাহলে সেই আমল কোনো কাজেই আসে না।